এইচএসসির আরও 4 পরীক্ষা স্থগিত। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কর্মসূচি দিল আওয়ামী লীগ। একদিনে 25,000 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। 2 ঘন্টা পর গোল বাতিলে আর্জেন্টিনার হার। শুক্রবার যশোরে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল। ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু, লাইভ সাপোর্টে জুয়েল। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আরিফ। শুনছিলেন 25 জুলাইয়ের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। চলমান এইচএসসি আগামী সপ্তাহের আরও 4টি পরীক্ষা স্থগিত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আগামী 28, 29, 31 জুলাই ও 1 আগস্ট হওয়ার তারিখ ছিল পরীক্ষাগুলো। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার 8টি পরীক্ষা স্থগিত হলো। বৃহস্পতিবার দুপুরে তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে আওয়ামী লীগ। শুক্রবার জুম্মার নামাজে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং আগামী রোববার দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা 5 দিন ব্যাংক বন্ধ। এটিএম বুথের টাকা স্বল্পতা ও ইন্টারনেট বন্ধ থাকার কারণে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। ফলে গতকাল বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় 25,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো নিয়েছে প্রায় 1,500 কোটি টাকা। বাকি টাকা নিয়েছে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে টাকা ধার দেওয়ার এই তথ্য জানিয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। শুক্রবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত যশোরে কারফিউ শিথিল করা হয়েছে বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসন। বিগত কয়েকদিনের মতো আজও যশোরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি স্থাপনা ও জনবহুল এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি চোখে পড়েছে। অতিরিক্ত ফোর্স ও টহলে দেখা গেছে বিভিন্ন স্পটে। পুলিশ ছাড়াও মাঠে অ্যাকশনে ছিল বিজিবি, র্যাব ও সেনাবাহিনী। এবার খেলার সংবাদ। অলিম্পিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে বুধবার রাতে মরক্কোর কাছে 2-1 ব্যবধানে হার মেনেছে আর্জেন্টিনা। যদিও ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছিল, কিন্তু 2 ঘন্টা পর জানা যায় 90 মিনিট ও অতিরিক্ত 16 মিনিটের মাথায় আর্জেন্টিনার করা সমতাসূচক গোলটি অফসাইডের কারণে বাতিল হয়েছে। তাতে 2-1 ব্যবধানে দারুণ জয়টি পায় মরক্কো। এই গোলটি হওয়ার পর মরক্কোর সমর্থকরা অশান্ত হয়ে ওঠে। আগামী শনিবার বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা, আর মঙ্গলবার শেষ ম্যাচে তারা লড়বে ইউক্রেনের বিপক্ষে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব শোক সংবাদ দিয়ে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6টা 50 দিকে শাফিন আহমেদ মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাফিন ভার্জিনিয়ার একটি হাসপাতালে 2 দিন লাইফ সাপোর্টে ছিলেন। এদিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গত 23 জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেন। জুয়েলের শারীরিক অবস্থার সর্বশেষ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্ত্রী সঙ্গীতা। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।